আনফুসাকুম, আগে নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে, এরপর ফ্যামিলিদেরকে বাঁচাও। সেজন্য এখানে পিতামাতাকে আগে উত্তম আদর্শ পিতামাতা হিসেবে নিজেকে সাজাইতে হবে। আদর্শ পিতামাতা যদি আপনি না হইতে পারেন, ভালো সন্তান বা আদর্শ সন্তান কখনোই আপনি আশা করতে পারবেন না। তো এরকম একটা আদর্শ পিতামাতার মধ্যে যে লোকমান আলাইহিস সালামের যে ঘটনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর্শ পিতামাতার যে কি কি ভূমিকা হইতে পারে, লোকমান আলাইহিস সালামের একটা উদাহরণ দিয়ে তিনি এই সবগুলো বিষয় এখানে এক্সপ্লেইন করেছেন। লোকমান নাম আলাদা একটা সূরা নাযিল করা হয়েছে এই জন্য পবিত্র কোরআন 114টা সূরার মধ্যে সূরা লোকমান একটা সূরা। তো তিনি তার সন্তানদেরকে কি বলেছিলেন যে সালাত কায়েম করো, ওয়া আমর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, এবং মন্দ কাজের নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপর যত ধরনের বিপদ আপদ আসে সেই ক্ষেত্রে তুমি কি করবা? সবর করবা। এই সমস্ত যে বিষয়গুলো, সালাতের জন্য আদেশ দেওয়া, সৎ কাজের জন্য আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে নিষেধ করা, এই সবগুলো আমরা ছেলে মেয়েদেরকে শিখাতে হবে। এই সবগুলো আপনি যদি না শিখান তাহলে ধরে সেই প্রভাবগুলো পড়বে না।